শুভেচ্ছা ও স্বাগত মাছরাঙ্গা নিউজ শোতে। সাথে আছি আমি নাবিলা ফেরদৌস। ওই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট, এছাড়া থাকছে ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমে সারাদিনের নিউজ আপডেট। বিশেষজ্ঞরা জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী বিশেষ সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল থেকে বিকেল পর্যন্ত আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া তৃতীয় ধাপের সংলাপে তৃতীয় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞদের প্রস্তাবে আরও বলা হয়েছে, সংবিধান আদেশ নিয়ে আগামী সাধারণ নির্বাচনের সময়ে একটি গণভোট হতে পারে, তবে এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেছে দলগুলো। কমিশনের সহসভাপতি জানান, সুপারিশ নিয়ে দলগুলো নিজেদের মধ্যে আলাপ করবে। আগামী মাসের শুরুতে আবার বসবে কমিশনের বৈঠক। অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন। আগের যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে, এরকম মত এসেছে। তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছেন। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন শুরু হওয়ায় তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ বেড়েছে। আলোচনায় ইউরোপীয় এমপিরা নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাড়তি সহায়তা এবং বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালুর আহ্বান জানান। ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির বিচার সহ নতুন ৪ দফা দাবিতে কালো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় আগের ৬ দফা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানায় তারা। সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ওই এলাকার মূল সড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুরের নাগাদ আইনশৃঙ্খলা বাহিনী এসে সড়ক ছেড়ে দিতে বললে প্রথমে বাধা দিলেও পরে নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। একই দাবিতে গাজীপুর, দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দশক ২ মাসের মধ্যে দেশের অব্যবহৃত খাস জমির পরিমাণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সরকার। এজন্য ভূমি, গণপূর্ত, জ্বালানি ও পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রতি অর্থ বছরের শুরুর দিকেই অনেকটা ঢিমেতালে চলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। চলতি অর্থ বছর যার গতি আরও কমেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম ২ মাসে এডিবির অর্থ ব্যয় হয়েছে মাত্র ২.৩৯%। গেল বছর একই সময় যা ছিল ২.৫৭%। কেন এমন ধীর গতি তা জানার জন্য আগামী সপ্তাহের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। গত বছর বলেছিলাম অনেক কারণে প্রকল্প বাস্তবায়ন ধীর গতিতে হচ্ছে। অনেকগুলো রিভিশন হচ্ছে, প্রকল্প পরিচালকরা চলে গেছে, ঠিকাদার চলে গেছে, কিন্তু এখন তো আর সেই অজুহাত চলে না। কাজেই আমরা বোধহয় আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠক ডেকেছি, যেখানে আমরা এডিবি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না এগুলো নিয়ে আলাপ করব। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন থেকে হবে অনলাইনে, যা আগামী সপ্তাহের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হবে। জানান, এর ফলে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে নির্ধারিত হবে প্রকল্পের ব্যয়। একই সাথে অনলাইন ভিত্তিক টেন্ডার প্রক্রিয়ার ফলে কমবে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠানের দৌরাত্ম্য। আগে কত কাজ করেছে শুধু এই মন্ত্রণালয়ে সেটা দেখা হবে না, আসলে তাদের দক্ষতা কেমন, তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল। একজনের নামে
প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্বের অন্যতম কারণ ভূমি অধিগ্রহণ জটিলতা। এজন্য ব্যক্তি মালিকানার পরিবর্তে খাস জমি ব্যবহারে জোর দিচ্ছে সরকার। জানান, ভূমি, গণপূর্ত, জ্বালানি ও পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী 2 মাসের মধ্যে জানাবে দেশে ঠিক কি পরিমাণ অব্যবহৃত খাস জমি আছে। এখন থেকে 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। এটা কেন্দ্রীয়ভাবে রাখা হবে। যখনই কোনো প্রকল্প নতুন নেওয়া হবে, যখনই বলা হবে এখানে ভূমির দরকার, তখনই বলা হবে কাছে ধারে যেই খাস জমি আছে সেগুলো না নিয়ে কেন কৃষি জমি নেওয়া হচ্ছে। এদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৮,৩33 কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে নতুন প্রকল্প আছে ৬০টি। রায়হান শোভন, মাছরাঙা নিউজ শো। বাংলাদেশি স্থপতি মারিনা তাবাসসুমের নকশা করা অভিনব আবাসন মডেল খুদে বাড়ি পেয়েছে আগা খান স্থাপত্য পুরস্কার ২০২৫। জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসন সমস্যার টেকসই সমাধানে উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়েছে। সম্প্রতি কিরগিজ প্রজাতন্ত্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে মেরিনা ২০১৬ সালে ঢাকার একটি মসজিদের ডিজাইন করে এ পুরস্কার পেয়েছিলেন। খুদে বাড়ির পাশাপাশি আরও ৬টি প্রকল্প এবার আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছে। দর্শক, সময় হলো একটি বিরতির। সংস্কৃতি সহ আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন।